হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমার অনুকূল ঠাকুরের আশ্রমটি ঘুরে ঘুরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। আমরা এই যে অনুকূল ঠাকুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি টোটো করে। টোটোতে 30 টাকা লেগেছে। তা চলো এবার আশ্রমটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই টোটোতে থেকে নেমে আশ্রমটা তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো, এত সুন্দর মনোরম পরিবেশ ভেতরে। আর এইটা এই বড় নীলপুরের মুখে আগেই আর কি, এটা আর কি আমারই ঠাকুর, আমি দয়াল পরমপিতার দীক্ষিত। তা চলো এই দয়ালের পথ অনুসরণ করে আমার সত্যি করেই বন্ধুরা অনেক ভালোই হয়েছে। তা ভেতরটা চলো তোমাদের সমস্তটাই দেখাই, কীরকম লাগবে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভেতরটা খুবই সুন্দর ঠাকুরের আশ্রম। আর মানে সত্যি কথা বলতে কি, ভেতরে ঢুকলে পরে না কি যে একটা শান্তি, মানে কি বলবো তোমাকে। এটা হচ্ছে ঠাকুরের আশ্রমের বাইরের দিকটা, মানে এইবারে এই গেট দিয়ে আমরা ঢুকি, এটা মেন গেট। আর এখানে ঠাকুরের ভোগঘর আছে। এই যে মেন গেট দিয়ে আমি ঢুকছি, দেখো। চলো বন্ধুরা, তোমরাও ভেতরে চলো, দেখবে ঠাকুরের জায়গাটা সমস্ত ঘুরেই তোমাদেরকে দেখাবো। দেখো এইদিকে অফিস রুমটা রয়েছে ঠাকুরের। এখানে বিভিন্ন রকমের ঠাকুরের ওষুধ, ত্রিপালি খুব ভালো ওষুধ বন্ধুরা। যদি কেউ মানে বর্ধমানের বন্ধুরা নিতে চাও তাহলে ঠাকুরের আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, আশা করি এখানে পেয়ে যাবে। খুবই ভালো এই মানে এত উপকার দেয় সকালবেলা। আর এই দেখো ঠাকুরের ঘাট, এখানে মানে পুরো পুকুরটা বাঁধানো। আর এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, প্রচুর, মানে এত মাছ আছে। মানে আমার একটু ভুলই হয়ে গেছে বন্ধুরা, আমার একটুখানি বিস্কুট নিয়ে আসলে ভালো হতো। আর এখানে একটু ফটো তুললাম, এই আর কি। আর এই দেখো, দেখতে পাবে তোমরা, এই দেখো কত মাছ, প্রচুর মাছ, এত সুন্দর লাগে, মানে কি বলবো তোমাদের। তোমরাও আসবে। আর তোমরা যদি বাইরের থেকে কেউ এই মন্দিরটি ঘুরতে আসতে চাও, সবথেকে ভালো আলিশা বাস স্ট্যান্ডে নেমে চলে আসা, স্টেশন দিয়েও আসতে পারবে। এবার এই মূল মন্দিরের মধ্যে ঢুকছি। এবার এইখানে ঠাকুর আছেন, বড় মা, বড়দা, সবারই মূর্তি আছে। চলো ভেতরটা এই ঢুকছি। কারণ জুতো পরে তো ভেতরে ঢোকা যায় না, এই বাইরেটাই জুতো রেখে যেতে হয়। দেখো এইখানে হচ্ছে যে মানে বড় মার মানে মন্দির। আমরা বড় মাকে লক্ষ্মী রূপেই পুজো করি। বড় মা খুব শান্ত স্নিগ্ধ, মায়ের কাছে যেন এসে বসলে যেন মায়ের কাছে, মায়ের অপার করুণা, মায়ের কাছে সব বললে যেন মা নিজ কানে শুনতে পায়। আমাদের বড় মা এতটাই মানে জাগ্রত মা, আমি মানি। কারণ আমার ঠাকুর, আমি মনে প্রাণে খুব মানি, খুব বিশ্বাস করি। দিয়ে এই ওপরে উঠছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে দয়ালের ঘর, কিন্তু তখনও খোলার টাইম হয়নি বন্ধুরা, তাই তোমাদেরকে দয়ালকে দেখাতে পারলাম না, ওপরের মূর্তিটা দেখাতে পারলাম না। কারণ এই গরমে একটু দেরি করেই খোলে। এই যে বন্ধ, দেখো দয়ালের ঘর। এবার এইখানে একটু দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপরে দেখলাম দেরি হবে খুলতে, তাই এখান থেকে নেমে গেলাম। এবার নিচেও মূল মূর্তি রয়েছে, কারণ যারা ঠাকুরের প্রার্থনার সময় বয়স্ক যারা থাকেন তারা ওপরে উঠতে পারেন না। সবাইকে জয়গুরু জানিয়ে আমার ভিডিওটা শেষ করেছি। এই ছিল আজকের ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।